হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে কভারেজ মিডিয়া 26-এর সাথে যুক্ত আছেন, তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন গুরুজি রজতুল কবিরাজ, তার ডান পাশে আছে রঞ্জু এবং বাম পাশে আছে শাওন আহমেদ। তো আমরা আসছি আসলে দামাইপুর সেই তান্ত্রিক জঙ্গলের উদ্দেশ্যে। আমরা গত যারা ভিডিওতে দেখছেন, অবশ্যই যারা দেখেননি তারা ভিডিও দেখে আসবেন। আমরা যাচ্ছি আসলে একটা নদী পার হয়ে। তো নদী পার হওয়ার আগেই আমাদের কবিরাজ সাহেব এখান থেকেই কাজ শুরু করবে। তো যাই হোক, আমরা একটা নদী পার দেব। তো এখান থেকে আমাদের ভিডিও শুরু হবে। অবশ্যই আমাদের মাঝে থাকবেন এবং কবিরাজের জন্য দোয়া করবেন। তো কবিরাজ সাহেব কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় অবস্থান করতেছি। সিরাজগঞ্জ জেলা, গ্রামের নাম হচ্ছে গেলে দামাইপুর। হয়তোবা আমি কমিউনিস্টে পোস্ট দিছি, আপনারা অনেকেই দেখেছেন যে এখন আমি কোন জায়গায় অবস্থান করতেছি। কারণ এই জায়গাতে আমি মানে রওনা দিছি আনুমানিক আড়াইটির দিকে, দুপুর আড়াইটির দিকে আমি রওনা দিছি। রওনা দেওয়ার পরে আমি এই যে বাসাতে আসি, এই বাসাতে আসছি, অনেক কথা শুনেছি, অনেক রকম বিষয় জানিয়েছি। জানার পরে আমি তাদেরকে বলছি যে আমি গত এপিসোডে যে এই জায়গায় আসছিলাম, আমি তান্ত্রিকের জঙ্গলে, দামাইপুর যে তান্ত্রিকের জঙ্গলে, সেখানে হয়তোবা আমরা ফাঁকে থেকেই দেখাতে পারছি যে হয়তোবা কোনো কার্যকলাপ চলতেছে, কিন্তু আমরা নদী পার হতে পারি নাই। এই কারণে আমরা ওখান থেকে চলে গেছি। যাওয়ার পরে একটু জানলাম নিজের সমস্যার কারণে হয়তো এই জায়গায় আসতে পারি না। আমাকে অনেকবার ফোন দিয়েছে যে ভাই আপনি আসেন না কোন কারণে। আসলে আমি বলছি যে ভাই আমার তো অনেক রকম সমস্যা থাকতে পারে, একটা মানুষের সমস্যা থাকতেই পারে, এই কারণে আমি আসতে পারি নাই। আজকে আমি এসে গ্রামবাসীকে বলছি যে মানে নদীর উপারে কার্যকলাপটা চলতেছে, নদীর উপারে যাব আমি কোন রাস্তা দিয়ে, এইটা আমাকে দেখাই দেন। সে এখন মানে হয়তো বা অনেক দূর আমাদের যাইতে হবে। বলছে যে মানে এই দিক দিয়ে গেলে হয়তো বা সাঁকো, মানে বাংলাতে হচ্ছে গেলে বলি যে আর বাঁশ দিয়ে যে আরগুলো বাঁধে, সেই আরের উপর দিয়ে যাব এবং দেখবো আসলে গাং তো ভরপুর পানি, কারণ এই নদীতে ভরপুর পানি। তো যাই হোক ভিউয়ার্স, আসলে আমরা আসছি সম্পূর্ণ তথ্য নিয়ে, এবং সেদিন আসছিলাম অসম্পূর্ণ অজানার মাধ্যমে, আমরা অনেকেটাই বুঝতে পারি নাই। তো আজকে ক্লিয়ার হয়ে আমরা ওই উদ্দেশ্যে বের হবো। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন এবং আমি চেষ্টা করব যে আসলে ওই জায়গাটায় কি কার্যকলাপগুলো চলতেছে। এবং গ্রামবাসী আমাকে বলছে আগে আমি প্রথম যেদিন আসি, আমি প্রথম লাইফে বলছি যে মানে কুমারী সতী মেয়ের মানে এইগুলো উদাও হয়ে যায় মানে গ্রাম থেকে, তারা হাঁটতে হাঁটতে বলি। যাই হোক, গ্রামবাসী আমাদের পিছনে হয়তো যান সামনে আগাতে থাকেন এবং আমাদের আসো রঞ্জু, আমাদের সামনেই নদীটা। একটু লাইটটা ধরো। মানে আমি এই রাস্তা দিয়ে নদীটাকে দেখাও, মানে এই দিক দিয়ে পার হবো আমি। জি জি, আমাদের এদিকে, হ্যাঁ এদিকে পছন্দ আছে। আসলে মানে গ্রামবাসী কিন্তু মানা করে আছো তো, যাতে আমাদের পাশে মানে এই সাইডটা দেখাও। এই যে আমি নদীতে পার হচ্ছে, তোমাকে নিয়ে যাও তো আমার মানে পাশের থাকো, সেটা দিয়ে গেলে আমরা পার দেখি। সাবধানে সবাই, সামনে লাইটটা ধরো আমাদের। হ্যাঁ রনি তুমি আগায় যাও, কারণ আসো তো, লাইটটা ধরো তো। তুমি থাকো ধীরে ধীরে লাইটটা ধরো, সাবধানে পার হবে তোমরা। লাইটটা ধরো। হ্যাঁ দেখো, হ্যাঁ যাও আস্তে 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 আস্তে, ধীরে 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 বাড়ো, ধীরে ধীরে পাবো। দিদি সামনে লাইট ইয়ে করো।
আল্লাহু আকবার। এই সামনে 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 পার হয়ে লাইটটা ওইদিকে মারো বন্ধু, তুমি পার এই হয়ে আসো। সামনে তুমি নিচে নিচে নামো, ঠাকুর থেকে নিচে নামি ওইদিকে লাইটটা মারো। আল্লাহু আকবার। লাইটটা ভালো করে মারো। আসলে সম্ভব না তো লাইটে যে এত জোরে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ আসো আসো, পার হয়ে আসো। ওইটা এই যে আমার কাছে দাও দাও। দাও, আমরা এই ছিল সাপ। মানে হ্যাঁ সাগরটা পের হইছে, পের হলাম। আসো আসো আসো, সবাই আসো সাবধানে। জঙ্গল এইদিকে জঙ্গল এইদিকে এইদিকে না হ্যাঁ এই সেই জঙ্গলে চলে আসলাম আমরা। যে জঙ্গলটা হয়তো আমরা নদীর উপার থেকে আপনাদেরকে মানে ক্যামেরার মাধ্যমে যেটুকু বুঝাইছি, যেটুকু দেখাইছি, এই যে কিরম মানে এই পাশে কোন জঙ্গল দেখেন, এই পাশে জঙ্গল মানে বিভিন্ন রকমের জঙ্গল। আসলে এই পাশে এই যে এই সেই তান্ত্রিক জঙ্গলে আমরা এই পাশে আসলাম। আমরা এরিয়া গততে ওই পাশে ছিলাম তান্ত্রিক কবিরা তো। জি এই জঙ্গলের এরিয়া। এই যে এরিয়া আসলে ক্যামেরাতে দেখানো সম্ভব না। যাই হোক কিরিকটা শুরু। হ্যাঁ এই যে ছোট ছোট খেজুরের বাগান তৈরি হয়েছে। জঙ্গল কত দূর, মানে আমি তো সামনে কোনো রকম মানে হুম, জায়গা মানে চোর রাস্তাই নাই। ধীরে ধীরে যেতে থাকি আমরা। এদিক দিয়ে যাওয়া যায়, এই দিক দিয়ে দেখি তো। আল্লাহু আকবার। এগুলো বেগুনের হয়তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখলে খেজুরের বাগানই আছে। হ্যাঁ? আমি চারদিকে ঘুরে দেখাও যে আসলে মানে বসবাস যে তান্ত্রিকের হবে না, কারণ দেখো যে খালি জঙ্গলতে মানে ভরপুর। এটা কাটা দেখতো খেজুরের গাছ এগুলা একদম ছোট ছোট। আল্লাহু আকবার। আমাদের কভারেজ মিডিয়া 26-এর সাথে যারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আজকে খুবই চলছে। আমরা একটা চূড়ান্ত সাহসিকতায় আপনাদের দেখাবো যে তান্ত্রিক কি করে, তার যে তান্ত্রিকের কার্যকলাপটা আপনাদের দেখাবো। হুম হুম হুম। এই যে সেই খালি জঙ্গল আর জঙ্গল। তবে আজকে রাতটা অনেকটা গভীর হয়ে গেছে, কুয়াশা আসন্ন। সবাই সাবধান। হ্যাঁ আমরা সবাই কবরেজের পাশে থাকবো। আল্লাহু আকবার। এই যে আমরা আঘাতে থাকি, দেখো সন্ধান পাও কিনা, মানে কোন সাইডে ওরা কোন জায়গায় ওরা যোগ্য করছে। হ্যাঁ এইটাই দেখো খালি। আল্লাহু আকবার। আপনি কি শব্দ শুনতে পাচ্ছেন? আল্লাহু আকবার। এটা সাউন্ড আর এই পাশে শব্দ শোনা গেছে। এই পাশে এই পাশে হ্যাঁ ডান পাশে। আল্লাহু আকবার। এই দেন এখন তো দেখতে পাচ্ছেন ওরা সাইডে পাশে দেন ক্যামেরা ধরা পড়ছে। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শোনো আমাদের বেশি কথা বলা যাবে না, একটু জ্বালা সাউন্ড, একটু জ্বালা আওয়াজ পাইলে একটু আলোটা কমাই। করে দিছি অলরেডি। আল্লাহু আকবার। আমাদের দেখতে হবে। আল্লাহু আকবার। দেখাও তো সামনের দিকে, দেখো লাইট মারবো, জুম করো, জুম করে দেখাও। হ্যাঁ 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 আগুনের তাণ্ডব। অবশ্যই তান্ত্রিক, অবশ্যই তান্ত্রিক। এটা তান্ত্রিকের কার্যক্রম শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জুমটা আউট করো, জুমটা আউট করো, জুমটা আউট করো। আমরা আমরা ধীরে ধীরে সুস্থে একদম একদম নীরবে যাবো, তাছাড়া তো ধরতে পারবো না। একদম ধীরে ধীরে কথা কম।
তো ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন। আমরা তান্ত্রিকের উদ্দেশ্যে যাচ্ছি, তান্ত্রিকের এত পরিমাণ আমরা সরাসরি ধরবো। তো এই এত পরিমাণে এই লাইভটা শেয়ার করবেন যাতে আরো 10 জন দেখতে পারে যে কারণ এটা তান্ত্রিক। আমি আপনাদেরকে বলেছি যে এই গ্রামের যে কুমারী নারীগুলো এবং সতী নারী, মানে এদেরকে খুঁজে পাওয়া যায় না, মাঝে সাঝে খুঁজে পাওয়া যায় না, কারণ তান্ত্রিক ওদেরকে নিয়ে যায় বলি দেওয়ার কারণে ওদের সদানের শক্তি বৃদ্ধি লাভ হয়, এই কারণে এদেরকে নিয়ে যায়, কারণ সতী। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আসলে গত যে আপনারা যে তারিখটা গেছে অমাবস্যার রাত, তারা অবশ্যই কিছু না কিছু ঘটেছে। তো আজকে উদ্দেশ্যে তান্ত্রিককে ধরার জন্যই আমরা আসিছি। আমরা ওইটাই মানে আমরা দেখবো যে আসলে তান্ত্রিক কি করতেছে, কি কার্য করতেছে। আমরা মানে বিষয়টা হলো শুনে না, হ্যাঁ কথা হলো যেহেতু আমাদের যদি আভাস পায় হ্যাঁ অবশ্যই তারা ভাগে চলে যেতে পারে। এতে চাই আমাদের একটা বিভিন্ন কৌশল অবলম্বন যাতে বুঝতে না পারে। হ্যাঁ? আমরা একটু যাতে গোপন ভাবে আমরা ওই এরিয়ায় যাবো। সবাই একসাথে থাকবো, সবাই একসাথে থাকবো। তো আমাদের লাইভের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই দোয়া করবেন যেন আপনারা দেখাতে পারি এবং ধরতে পারি কবিরাজের, যাতে এইসব অপকর্ম যাতে আমরা মুক্ত করতে পারি। স্তব্ধ, মানে একদম, মানে কোনো আওয়াজই আসছে না, অথবা কোনো কার্যকলাপ করতেছে আমি একটু না, আলোটা কোনো কিছু বলে। আলোটা একটু কমায় রাখি হ্যাঁ যাতে বুঝতে না পারি। এটা করতেছে। তো ভিউয়ার্স আমরা তান্ত্রিকের আভাস এইদিকে পাওয়া গেছে, তো অনেকটা আমরা সাইডে ব্যাকে আসছি, সাইড দিয়ে যাতে ফোকাস করো তো, দেখেছো? হ্যাঁ দুই তিন জায়গায় আলো চলে আসে, যেখানে এইটাতে হ্যাঁ হ্যাঁ এটা আগুন চলে আসে দেখেন, এখানে তাণ্ডব শুরু হয়ে গেছে আমাদের প্রথম এটাতেই আমাদের লাইট মারবে না, খবরদার। এটাই আমাদের পর্যবেক্ষণ করতে হবে এবং এখানে যা আছে ধরতে হবে। আল্লাহ আকবার। ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারছেন এবং আমরা এখানেই চলে যাবো। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ আকবার। ভিউয়ার্স কারণ কেউ জানে তাকে স্পর্শ করো না, কেউ তো আল্লাহ আকবার। তাকে স্পর্শ করো না, কিন্তু পুরো পালাইছে, আমরা নিশ্চয়ই পালাইছে, আমরা এই নিশ্চয়ই পালাইছে, দিকটা দেখবো, আগে এই দিকটা দেখবো। নিশ্চয়ই পালাইছে। দেখেন আল্লাহ আকবার। এদিকে আসেন, এদিকে আসেন। কোন দিকে গেলেন? আল্লাহ আকবার। তো ভিউয়ার্স আসলে এখানে ছিল, আমাদের ভাস পেয়ে চলে আসছে, আমরা বল চলে গেছে। একবারে স্পষ্ট, আপনারা হয়তো বা দেখছেন। আল্লাহ আকবার। দেখো যেখানে একটা কুমারী সাথে নিয়ে গেছে। হ্যালো আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আমার পিছে তান্ত্রিকের আসন পিছনে। আল্লাহ আকবার। ওই হইতে কি জান তো। আল্লাহ আকবার। এই দিক দিয়ে আওয়াজ আসছে। আল্লাহ আকবার। আসনটা বন্ধ করে দেন কবিরাজ সাহেব, আল্লাহ আকবার। আসনটা বন্ধ করেন। আল্লাহ আকবার। এই গরম পাড়া দিও না। এই বিষয়টা দেখেন তো। আল্লাহ আকবার। এই গন্ডিতে কেউ পাড়া দিয়ে রাখবেন না। অবশ্যই তান্ত্রিক তার কালো জাদু ব্যবহার করতে লাগছে। হ্যাঁ তারা এইটা এমনকি এই ত্রিশূল নিয়ে যেতে পারে নাই, দেখছেন পড়াই শেষের দিকে। কারণ ওদের তো আল্লাহ আকবার। ত্রিশূলটাই মেন। হ্যাঁ ত্রিশূলটা মেন। দেখো ত্রিশূলের গায়ে হয়তো বা জীবন্ত তাজা রক্ত মনে হচ্ছে।
একটু ভালো করে খেয়াল করে দেখো, কেউ যেন গন্ডি ছুঁড়ো না, কারণ বিপদ হতে পারে। কারণ একটা তান্ত্রিক কত রকম দেখছেন ভাবে কি ধরনের চক্র? ও, না 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 আল্লাহ আল্লাহ। আসলে এখানকার এখানকার কোনো কিছুই মানে লড়া যাবে না, কারণ জি যেটা গাড়িছে, হুম যে তীরশোলটা এই জায়গায় রাখছে, যে অবস্থানে রাখছে, যেভাবে রাখিছে, এইটা মানে আমরা যে কোনো মানুষ যদি তুলি আমাদের ক্ষতি হতে পারে। জি এই জন্যে এইটাকে যে তান্ত্রিক, যেটা আমরা দেখলাম এবং আপনারা হয়তো বা লাইভে আছেন, অনেকেই আছেন, আপনারা খেয়াল করছেন যে কোনো এক তান্ত্রিক মানে এই কার্যকলাপগুলো করতে লাগছে। হয়তো আমরা একটু অনেক সাবধানে আসার পরেও আমরা তাকে ধরতে পারি নাই, জি অনেক সাবধানে আসার পরও তাকে আমরা ধরতে পারি নাই। এখানে মনে হয় অনেকদিন ধরে এই কাজগুলো করে আসছে। এটা কি রক্ত না না। এখন আমরা কি করতে পারতে হবে না। এই জায়গাতে হুম মানে এই জায়গা থেকে মানে কি বলবো, মানে সব কিছু এইভাবে থাকবে, এইরকমই থাকবে, মানে আবারও তো আসবে এই তো এদের- তান্ত্রিক। আল্লাহ আল্লাহ তার আস্থা, তার আস্থা নাই, তার এরিয়ার মধ্যে আসছি বিভিন্ন রকম ভাবে ডাকাডাকি করবি, বিভিন্ন ভয়ভীতি দেখাবি, কারণ তার এরিয়ার মধ্যে, আমরা তান্ত্রিকের এরিয়ার মধ্যে। কারণ যে কাজগুলো করছে একটু তাহলে দেখাও, যে কাজগুলো ও করতেছে, আসলে এটা একটা হচ্ছে গেলে মাথা, এটা একটা মেয়ের মাথা, এটা মেয়ে মানুষের মাথা, মেয়ের আকৃতি, মানে এইটা দিয়ে যে কুমারী নারীকে মানে বলি দিবে, বলিদান দিবে। বলিদান বলতে মানে শয়তানের জন্য যে কুমারী মেয়েটাকে বলি দিবে, সেটাই করতেছে। কারণ এখন মূলত কথা একটাই, যে ওই মেয়েটা কোথায়, মানে যে মেয়েটাকে উঠাই নিয়ে আসছে সেই মেয়েটা কোথায়। জি তো আমরা অবশ্যই খুঁজে পাবো। আর এটার মধ্যে যে তোর পলাই গেছে বুঝছেন, অবশ্যই যেহেতু আমার সাথে রাতে গেছে গতকাল, বুঝতে পারছেন, আজকে বলে একটা ইয়ে আছে যে আমরা এই তান্ত্রিক জঙ্গলে যদি আমরা তল্লাশি করি মনে হয় কিছু একটা পাইতে পারি। তো আমরা একটু দেখি, সামনের দিকে যাই। আমরা এখান থেকে জি এই জায়গায় থেকে এখন এই হ্যাঁ। মুহূর্তে জি যে অবস্থায় আছে এগুলা, জি আমরা কেউ মানে কোনো জিনিস হাত দেব না, জি এইভাবে এই জায়গায় রেখে যাব, এইভাবেই থাকবে এই জায়গায়। আমরা জীবন আগামীকালকে হয়তো আপনারা দেখছেন যে আমরা বললো মানে এত সাবধানতা আসার পরেও জি আমরা কইল হচ্ছে গেলে মানে ধরতে পারি নাই যে তান্ত্রিককে যদি ধরতে না পারি, আসলে তান্ত্রিকের কোন উদ্দেশ্য, জি জি কি করবে, এটা কল জানতে পারি নাই। কারণ হ্যাঁ, তান্ত্রিক যখন ধরবো আমি সেখনই বুঝতে পারবো যে হ্যাঁ সে কি করতে চাচ্ছে, সে কি করবি এই গ্রামবাসীর উপরে কি করতে চাচ্ছে, আমি সেই জিনিসটাই জানবো। কারণ এখন যদি এইগুলো আমি নষ্ট করে দেই, এইগুলো মনে করেন ভস্ম করে দেই, এই গ্রামবাসীর পরে আবার ক্ষতি নামতে পারে, আবার ক্ষতি আসতে পারে। তাই এইগুলো আমি এই যে জায়গায় যে অবস্থানে আছে এই অবস্থানে আমি রেখে যাব, কিন্তু গ্রামবাসীকে মানা করে দিয়ে যাব যেখানে যেন কোনো মানব জাতিকে আপনারা কেউ যেন প্রবেশ না করেন এর মধ্যে, আমি বলে যাব। কিন্তু
একটা কথা মনে রাখবেন আপনারা সবাই, আমরা কি এগুলা এই অবস্থায় কোনো কিছু লাভবো না? না না কোনো কিছুই তাহলে আমরা- যাবে না। কারণ আমি দেখবো যে জি। সে যে কুমারী মেয়ে, এটা তো কুমারী যজ্ঞ, জি। তান্ত্রিকের কুমারী যজ্ঞ এটা জি জি মানে কুমারী যজ্ঞটা পূরণ হলো কালকে গুলো। সবাই আপনারা জানেন হয়তো বা কালকে আমাবস্যার রাত গেছে, সে রাত্রে যেটুকু করেছে সম্পূর্ণ, আজকে হয়তো বা হয় নাই 3 দিন লাগে। আমাবস্যার থেকে শুরু করে 3 দিন লাগে। 3 দিনের মধ্যে এই যজ্ঞটা সম্পন্ন করার পরে ওই কুমারী মেয়েকে বলি দেওয়ার পরে ওদের যে শয়তান গুরু, সে হচ্ছে গেলে সিদ্ধি লাভ করবে, সে ক্ষমতাশালী, সে শক্তিশালী হবে। এই কারণে এইগুলো করে। কারণ আসলে মানে ভাষায় প্রকাশ আমি বলতে পারতেছি না। তো যাই হোক, চলেন আমরা এই পথ দিয়ে আসছিলাম, তো যা করণীয় আপনি করেন। হুম, মানে এইটাকে আমি মনে করো যে কেটে দিয়ে গেলাম, যাতে ফাঁকে থেকে তান্ত্রিক মানে এইটা না করতে পারে। এই জায়গায় আসি এটা করতে হবে, তাছাড়া ফাঁকে থেকে আর করতে পারবে না। এই জন্যে মানে এটাকে আমি নষ্ট করে দিয়ে গেলাম, এটাকে কেটে দিয়ে গেলাম। পরবর্তীতে অবশ্যই আপনারা যদি আমাকে ভালোবাসে থাকেন এবং আমার টিম মেম্বারদেরকে ভালোবাসে থাকেন, তাহলে অবশ্যই আমি আগামীকালকে অবশ্যই, কারণ কালকে শেষ হবে, শেষ দিন কালকে এই যজ্ঞের, কুমারী যজ্ঞের শেষ দিন কালকে তান্ত্রিকের। কারণ কালকে যত কিছুই কেন না হোক, কালকে কোলে তান্ত্রিক ওই কুমারী মেয়েকে বলির জন্য এই জায়গায় নিয়ে আসবে। তো বিহাস আপনি বুঝতে পারলেন যে তান্ত্রিক তার লাভের আশায় কত ধরনের জঘন্য অপরাধ করতেছে মানব জাতির উপর। যাই হোক, আমরা দীর্ঘত না করে আমরা এখান থেকে আসলে চলে যাব, কারণ আজকের যে পরিবেশ যেহেতু এই জায়গায় নাই, তবে সবাই আনাগোনা পেয়ে গেছে যে আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেবো। এখান থেকে চলে যাব, এই জায়গায় এই অবস্থানে থাকবে। এই যে মোমবাতি গুলো জ্বলায় রাখছে, জি জি এগুলো নিভে যাবে, এগুলো এখানেই থাকবে। আর আপনারা অবশ্যই দোয়া করবেন। আমি আগামীকালকে এই তান্ত্রিকের শেষ, কারণ এই যজ্ঞর আমাবাস্যা রাতে করছে আজকে, কালকে রাতে তার সম্পূর্ণ কাজ শেষ করার পর সেই কুমারী নারীকে বলি দিবে। সেই কুমারী নারীকে বলি দেওয়ার পর যে তাদের শয়তানের জন্য কারণ বলিটা দেয় হচ্ছে গেল শয়তানকে উৎসর্গ করার জন্য, মানে শয়তানের শক্তি বৃদ্ধি লাভ মানে চির অমর্ত্য করার জন্য। জি 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 তাই আপনারা সবাই দোয়া করবেন। এখন আমি গ্রামবাসীকে বলে যাব যে এই এরিয়ার মধ্যে আপনারা কেউ প্রবেশ করবেন না। তো কালকের দিনটা আপনারা কেউ প্রবেশ করবেন না, সকাল হোক দুপুর হোক কেউ প্রবেশ করবেন না, আমি যতক্ষণ না বলা পর্যন্ত। মানে বলে যাবো যে নদীর পার, মানে নদীর ওপার থেকে এপার কেউ আসবেন না, আপনাদের গ্রামের মানুষ নদীর ওপার থেকে এপারে আসবেন না, আমি এটা বলে যাব। দেখ আপনারা ভালো থাকেন, আমরা চলে যাব। কারণ তাদের কাছে যে আমরা কিছু সময় দেব, বলে যাব সবকিছু, কারণ বিস্তারিত সবকিছু বলবো। কারণ আমরা হয়তো আপনারা দেখেছেন যে আমরা খুবই নীরবে, খুবই আস্তে আসার পরও তাকে ধরতে পারিনি। জি আগামীতে চেষ্টা করব, মানে গতকালকে চেষ্টা করব মানে চতুর সাইডে ব্যারিকেড দেওয়ার, গ্রামের মানুষ প্রয়োজন হয়, তাও আমি আনবো। তো বিহাজ আসলে বিষয়টা হলো মূলত করেছে এটাই বলতে চাচ্ছে, যেহেতু আজকে আমরা আসতে ধরতে পারিনি তাদের এই যে তান্ত্রিক জঙ্গল আসলে প্রচুর এরিয়া আছে, তো এই এরিয়ার মধ্যে আমরা আজকে একটা সন্ধান পেয়ে গেছি। তো এখানে তার কার্যক্রম যদি চালাতে পারে, আর যদি অন্য জায়গায় হয় তাও আমরা চলে দিয়ে দেখবো যে কি ঘটে না ঘটে। তো আমরা এই সাইড দিয়ে চলে যাবো, হ্যাঁ, জি। তোমরা আসো এই তো গ্রুপের মধ্যে কেউ মানে একটুকু পাড়া দিও না। যেহেতু তার কার্যক্রম শেষ হয়নি, অবশ্যই তান্ত্রিক তার কার্যক্রম তার ক্ষমতা বলের জন্য সব কিছু করতে পারে। তো ভিউয়ার্স, জি আমি শেষ করে দেবো কি? প্রোগ্রামটা এখানে মানে লাইভটা এখানে করে দাও, তো কারণ আমাদেরকে আবার
আজকে হয়তো বা যাবো না আজকে যাবো না, আজকে এখানেই থাকবো। কালকে আমি এই কাজটা সম্পন্ন করার পরে এখান থেকে বাসায় যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আর সবাইকে লাইভে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি করে এই লাইভটাকে আপনারা শেয়ার করে দেন, যাতে viewers- আপনি দেখবেন অন্য একজনও দেখতে পারে, অন্য কেউ দেখতে পারে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।